হ্যাঁ, এবার চলে আসছি বিরতির পর সুপ্রিম কোর্টের খবরে। কারণ সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতিদের মুখে লাগামের আবেদন। সেই আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। খারিজ করতে গিয়ে সুপ্রিম কোর্ট কি বলল? এখন সুপ্রিম কোর্টে মামলাটা শুনানি হওয়ার আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সেটা খতিয়ে দেখে এবং আচ্ছা, যে কোনো মানুষ এই দেশের তিনি আবেদন করতে পারেন সুপ্রিম কোর্টের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনই একটি আবেদন করেছিলেন। আইনের পরিভাষা যারা বলা হয় মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল হয়েছিল 2023 সালে। এই এসএলপির প্রেক্ষিতে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 4টে তিনি প্রেয়ার দিয়েছিলেন। 8ই জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে বেরোনোর পথে একগুচ্ছ মন্তব্য করেছিলেন। যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত, তার আয় ইত্যাদি সংক্রান্ত, এবং এই ধরনের মন্তব্য এবং লাইভ স্ট্রিমিং এর সময় বিচারপতি অমৃতা সিনহার বেশ কিছু মন্তব্য, তাতে বিচারে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তাই তারা যাতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে, এ বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুন এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার কাছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা যাতে না থাকে, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড। এই ছিল আবেদন, তার জন্য একটা বিশেষ বেঞ্চ গঠন করুক। কিন্তু এই আবেদনটি সুপ্রিম কোর্টে শুনানি করার জন্য সেটাকে বিচার্য তালিকাতেই জায়গা দিল না সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি লিস্টিং। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি সেটা এই মুহূর্তে একেবারে যথোপযুক্ত নয়, তার মধ্যে সারবত্তা নেই। তাই এই আবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি লিস্টিং তারা গ্রহণই করছে না সেটাকে বিচারের তালিকায় আনার জন্য। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএলপি প্রেক্ষিতে যে আবেদন, সেই আবেদনটি প্রত্যাখ্যান করলো সুপ্রিম কোর্ট। এর অর্থ এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে লাগাম টানা বা বিচারপতি অমৃতা সিনহার মুখে লাগাম টানা সংক্রান্ত যে আবেদনটি ছিল, আবেদনটি আর অস্তিত্ব রইল না। ধন্যবাদ। এবার চলে যাব মেখলিগঞ্জে। মেখলিগঞ্জে শুভেন্দু অধিকারী।